নির্বাচন করার জন্য কখনই এটা মেনে না। কি বলে তখন আপনাদের রহমতুল্লাহ আলাইহি এলাকার মুরব্বীরা যুবকরা চাপ প্রয়োগ করছিল যে হুজুর আপনি এই চরমরাই সন্তান না? বলে আমি চরমরাই সন্তান। বলে আপনি যে চরমরাই সন্তানই হন, তাইলে আমরা চরমরাই ইউনিয়নের মানুষ একটু শান্তিতে বসবাস করার জন্য আপনার একটা ছেলেকে আমরা চেয়েছি, সেখানে আপনি দেবেন না? তখন আপনাদের বলছেন আমার যেতে মন চায় না, তবে যদি আপনারা বলেন আমি আপনাদের সিদ্ধান্তের বাহিরেও যাব। তখন আপনাদের রহমতুল্লাহ আলাইহি আমাকে চেয়ারম্যান হিসাবে দিয়েছিলেন, কিন্তু আপনাদের তখন নির্বাচন ছিল, আম্মাও ছিল। তা যে কথা বলতেছিলাম যে এইভাবে যদিও নাকি আপনার নির্বাচনের নিয়ম অনুযায়ী আপনারা অফিস উদ্বোধন করবেন ধারাবাহিকতা, তারা দাবি করছেন যে পিছনে থাকা লাগবে, তার আমি নিষেধও করি গাড়ি তো বাস্তবতা আজকে এখানে উপস্থিত। তা যাই হোক, আমি বেশি আলোচনা লম্বা করবো না, এর জন্য যেহেতু সবসময় একসঙ্গে উঠা বসা করি, আমাদের সম্পর্কে আপনাদের সম্পর্কে আমাদের সবই জানা, নতুন ভাবে এখানে বলার তো কিছু নাই। তবে আমি কয়েকটা কথা দুঃখ সহকারে বলতে হয়। তার ভিতরে একটা হলো এই যে এই বছর যে আপনার যে পদ্ধতিটা লক্ষ্য করছে, ধান নৌকার মধ্যে উঠছে, এটা সারা বাংলাদেশে ইতিহাস কিন্তু না। এখানে এই ধরনের আচরণটা কেন তারা করছে আমরা বহু চিন্তা ভাবনা করছি। এটা কিন্তু নির্বাচন না, এটা মূলত যে আমি আপনাকে দেখতে পারি না চলনটা পাকা কথা, ঠিক না? নালে যে অবস্থান চরমলা ইউনিয়নে বিএনপি সহ আওয়ামী লীগের সম্পর্ক, এটা তো আমাদের নতুন ভাবে বলা কোনো প্রয়োজন, কিন্তু ধান নৌকা উঠবে এখানে চিন্তা ভাবনা করে দেখছি যে কিছু সংখ্যক দুই একজন তারা মূলত চরমনাইকে দেখতে পারে না। এই চরমনাইয়ের এই তরিকা, এই তামাম দুনিয়ার যে একটা তাদের পরিচিতি, আমাদের এই চরমনাইটা এইটা অনেকে সহ্য করতে পারে না। তার বাস্তবতা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল সহ্য করতে পারে না। কথা বল না ঠিক? আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব, তারা যেরকম সহ্য করতে পারে নাই, এরকম এক শ্রেণীর লোক এই ইতিহাস দুনিয়া তারাও থাকবে, তো একটা তারাও সহ্য করতে পারে না, এটাই বাস্তবতা। এই জন্য আমি আওয়ামী লীগের দায়িত্বশীল সহ তাদেরকে আমি বলছিলাম, মোবাইলে কথা বলছি যে খবরটা রারি সাহেব যে ধান নিয়ে নৌকা উঠছে লক্ষণ কিন্তু আমি ভালো দেখি না। আপনার লক্ষ্য রেখে সে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আচরণ ঘটাবে, সে পিছনে থাকবে, পরামর্শ দেবে, আপনাদেরকে আমাদেরকে সামনে সামনে মুখোমুখি করবে। তৈরি একটা ঘটনা নাউজুবিল্লাহ মাফ করে ঘটাইয়া হয়তো আপনাদের কাছে আমাদের কাছে আত্মখ্রিয়ে দিয়া নখ টাকাইতে তার কাছে সেটা কথা বুঝলেন। নাহলে যে ব্যক্তি আওয়ামী লীগের ব্যাপারে বিভিন্ন জায়গায় আগে পড়ে যে বক্তব্য, যখন বিএনপি চরমনা ইউনিয়ন এই সালামদারি সহ যখন দায়িত্ব পালন করতাম, যখন আপনার সরকার ছিল বিএনপি, তখন কিন্তু আওয়ামী লীগকে কোথাও বরিশালে তাদের কাউন্সিল অধিবেশন করার মতো কোনো পরিবেশ বা সুযোগ দেয় নাই। তখন কিন্তু আমি দায়িত্ব নিয়ে তখন হাসনাত ভাই একটা অনুরোধ করছিলাম যে আমার কথা বলেন যে আমরা একটা কাউন্সিল অধিবেশন মনে করতে চাই। আমি বলছি যে হাসনাত ভাইকে পরিষ্কার করলেন যে নির্বিঘ্নে মায়ের কোলে স্বাচ্ছন্দ্য ভাবে আপনারা এখানে কাউন্সিল অধিবেশন করবেন, কোনো অসুবিধা হবে না। আমি নিজে ওখানে উপস্থিত থাইকা তাদের কাউন্সিল অধিবেশনকে, তাদের প্রোগ্রামকে সুন্দর বাস্তবায়ন করাই। আর আজকে আমাদের হারি সাহেব এত দরদি হইল, আজকে এই নৌকায় উঠে এই নৌকাকে পিটাইয়ে সকলে খালে ফেলাইবে। আর নৌকার কি চরিত্র কিছু লোকদের, তারা এই লোকটাকে নিয়ে তারপর তারা তামসা করিয়া আজকে দরবারকে ধ্বংস করবে, এই ধরনের নীলক সাজবে। আর এটা চরমনাই ইউনিয়নের আমার মুরব্বীরা, আমার যুবকরা, আমার ছোটরা, আমার মা বোনরা দেখবে, এটা কখনোই হতে পারে না। আমাদেরকে 11 তারিখে নির্বাচনে হাত পাকা প্রতীকে ব্যালটে সাক্ষী দিয়ে সিল মেরে প্রমাণ করতে হবে যে চরমনাই ইউনিয়নের আমরা সন্তান, চরমনাই ইউনিয়নকে আমরা ভালোবাসি, বিশ্বের চরমনাই এই তরিকা দরবারকে আমরা ভালোবাসি। কথা ঠিক কিনা? এখানে কিন্তু আর একটা ব্যাপার আছে।